হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আমাদের যে নতুন সিরিজ শুরু হয়েছিল ডম রিলেটেড সেই ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেকেন্ড এপিসোড। তো আপনাদের স্টাডি কেমন চলছে? গত এপিসোডে কিন্তু আমি এই ওয়েবসাইটটা দেখিয়েছিলাম যে ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে পারবেন। এখানে আমরা কোয়েশ্চেন আনসার লিখেছিলাম। তো আপনারা আশা করি স্টাডি করছেন। এখান থেকে অনেক নতুন, নতুন বিষয় শিখছেন। তো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আরো নতুন কোন কোশ্চেন বা কি ধরনের সাবজেক্ট আরো ইনক্লুড করলে বেটার হয়। যেমন যদি বলেন যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর কোশ্চেন সেপারেট করতে, তারপরে আদার্স কোনো যদি আপনাদের আরো বা কোনো এখানে ফিল্টারের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু আপনাদের যে সাজেশন আছে তার উপরে বেস করেই এটাকে মডিফাই করব। কারণ আমাদের প্রত্যেককেই কিন্তু জব পেতে হবে। তো প্রত্যেকেরই একটা মতামত নিয়েই আমরা এই সাইটটাকে বিল্ড করার চেষ্টা করছি। তো আপনাদের মতামতটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট সেকশনে। আপনারা সেখান থেকে নিয়ে স্টাডি করতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের এপিসোড। তো গত ভিডিওতে আমি এরকম একটা ট্রি স্ট্রাকচার দেখিয়েছিলাম যে ডকুমেন্ট কিভাবে স্ট্রাকচার হয়। তো এই যে অ্যাপটা আছে এই অ্যাপ থেকেও আপনারা হয়তো যারা আগের ভিডিওটা দেখেছেন সেখান থেকে আপনারা জানতে পেরেছেন যে কিভাবে ডম সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে সাজায়। তো চলুন আজকে আমরা কাজ স্টার্ট করে দিই। তো সবার ১ম এ আপনাদের নিয়ে আসছি কোড এডিটরে। আমি একটা জাস্ট সিম্পল HTML বানিয়েছি। আমি ফোল্ডার স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একটা CSS এর মধ্যে style.css, JS এর মধ্যে main.js ব্যাস এতটুকুই আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে করে দিচ্ছি যেটা অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা এখানে ডিফার কথাটাকে লিখে নিচ্ছি। তো স্টাইল কানেক্ট করা আছে, আমাদের JS কানেক্ট করা আছে, একটা H1 লেখা আছে। আর অল্প কিছু স্টাইল করে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে স্টাইলটার মধ্যে আমাদের এই পুরো ব্রাউজারটা রিসেট করা আছে। ব্যাস এতটুকুই। এখানে খুব একটা ইম্পোর্টেন্ট কিছু নেই। এখন আমাদের মেইন ফোকাস হবে এখানে এই কনসোলে। আমরা কি করব? আমরা চেষ্টা করব এর মধ্যে যে HTML টা যেটা রয়েছে যে প্রত্যেকটা HTML ট্যাগকে আমরা আগে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে সিলেক্ট করার চেষ্টা করব। আমরা তো CSS দিয়ে ধরতে পারি, তাই না? বডির ভিতর থেকে যেকোনো এলিমেন্টকে আমরা ধরতে পারি। আমরা গতদিন শিখেছিলাম যে এটাকে এলিমেন্ট বলে। আ অ্যাকচুয়ালি প্রত্যেকটাই হলো নোড একেকটা। আর এর মধ্যে হলো এটা হলো একটা এলিমেন্ট নোড, এটা হলো অ্যাট্রিবিউট নোড মানে এই যে আইডি যেটা। তারপরে এর ভিতরে আছে টেক্সট নোড যেমন এটা হলো হ্যালো ওয়ার্ল্ড। আর ট্যাগ কোনটা? এই যে এটা যেমন একটা ওপেনিং ট্যাগ, এটা একটা ক্লোজিং ট্যাগ। তো একটা তখন প্রপার ভ্যালিড একটা এলিমেন্ট বলা হবে যার ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আছে, তার ভিতরে টেক্সট আছে। প্রত্যেকটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি। যদি আমরা এখানে কোনো কমেন্ট করি, সেটাও কিন্তু একটা আপনাদের নোড। এটা প্রপার ভ্যালিড একটা নোড। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এটা কমেন্ট নোড এটাও শিখলাম। আচ্ছা, এবার আমাদের করণীয় কি? এর মধ্যে প্রত্যেকটা এই যে ট্যাগ যেগুলো আছে, আচ্ছা ১ম টা ট্যাগ নয়, এটা ডিক্লারেশন। তো এখান থেকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে অ্যাক্সেস করতে জানতে হবে। মানে জাভাস্ক্রিপ্ট থেকে এটাকে ধরতে পারতে হবে। এখন পুরো জিনিসটা আমাদের যে জাভাস্ক্রিপ্টটা সেটা কিন্তু উইন্ডো নামে একটা অবজেক্টের ভিতরে থাকে। আমি যদি উইন্ডো এখানে টাইপ করি, তো এই উইন্ডো নামে একটা অবজেক্টের ভিতরে থাকে। রিসেন্টলি আরেকটা অবজেক্ট আছে তৈরি হয়েছে যেটা হলো গ্লোবাল দিস। ওকে? গ্লোবাল দিস এটা। এটার মাধ্যমে দেখছেন যে সেই একই জিনিস দেখাচ্ছে কিন্তু এক্ষেত্রেও উইন্ডো দেখাচ্ছে। তো এই গ্লোবাল দিস এটা খুব ইম্পোর্টেন্ট, এটা মনে রাখবেন। আর নোডের ক্ষেত্রে কিন্তু গ্লোবাল, সেক্ষেত্রে কিন্তু উইন্ডো নেই। আচ্ছা, এখন এই উইন্ডোর মধ্যেও ডকুমেন্ট নামে একটা জিনিস আছে। আমি যদি এখানে ডকুমেন্ট টাইপ করি MENT ডকুমেন্ট, তাহলে আমার এখানে দেখুন একটা ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টের মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু এখানে রয়েছে। আমি গত এপিসোডেও দেখিয়েছিলাম যে ডকুমেন্ট কিন্তু সবার উপরেই থাকবে। ওকে? তো এই ডকুমেন্টের ভিতরে কিন্তু আমাদের পুরো জিনিসটা স্ট্রাকচার ওয়েতে থাকবে। এখন এই যে ডকুমেন্ট যেটা আমি লিখলাম সেটাকে যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি ডকুমেন্ট এইভাবে ডকুমেন্ট, তাহলে এখানে একটা অবজেক্ট আকারে দেখবেন। এখন এর মধ্যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে অবজেক্টের কি ভ্যালু প্রপার্টি হিসাবে এখানে সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। আপনারা অবশ্যই কনসোলে প্র্যাকটিস করবেন। এছাড়াও আপনি এখানে কোড লিখেও করতে পারেন একই জিনিস। কোনো অসুবিধা নেই তাতে। এখন আমাদের প্রয়োজন ছিল যে এখান থেকে এই যে প্রত্যেকটা জিনিসকে আমরা কিভাবে ধরবো এই বিষয়টা। তাই না? তো আমাদের ধরার যে বিষয়টা সবার ১ম এ কি আছে? এই যে ডক টাইপ। তো আমি কি বলেছি যে সবকিছু ডকুমেন্টের আন্ডারেই কিন্তু থাকে। তো আমি যদি ডকুমেন্ট লিখি এখানে ডকুমেন্ট ডকুমেন্ট লেখার পরে যদি লিখি এখানে ডক টাইপ,
তাহলে দেখুন এই যে ডকুমেন্ট ডক টাইপ লেখার সঙ্গে, সঙ্গে আমার কিন্তু এই ডকুমেন্ট ডক টাইপ HTML যেটা সেটা কিন্তু এসছে এখানে। তাই না? তো আমি এই কাজটা একটা কাজ করি যে এখানে এসে আমি একটা কনসোল লগ লিখে নিই। তো সবার আগে একটা কনস নিয়ে নিই। আর এখানে কি নিব? ঠিক আছে। HTML ইকুয়ালস টু উম ডকুমেন্ট এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার সুবিধা হবে। আর এখানে console.log এটাকে লিখে এই HTML টাকে আমি পাস করে দিলাম। আর console.log না লিখে আমি যদি dir লিখি তাহলে এটা কিন্তু আমি ডিটেইলস এ জানতে পারবো। ওকে? খেয়াল করে দেখুন আমি যখন ডকুমেন্টে এইভাবে লিখলাম তো কিরকম রেজাল্ট আসছে। আর আমি যদি console.log যদি লিখি তাহলে আমার এরকম একটা রেজাল্ট আসছে। তাই না? তো আমার যে ট্যাগ গুলো ছিল সেগুলোই দেখিয়ে দিচ্ছে। তো আমার ইন ডেপথ জিনিস জানতে হবে। ঠিক আছে? পুরো জিনিসটাকে এনালাইসিস করতে হবে। সেইজন্য আমরা লিখব document.dir ওকে? এই যে document.dir এবার দেখুন পুরো সুন্দরভাবে এখানে স্ট্রাকচার ওয়েতে আছে। আমার পুরো যে ডকুমেন্টটা না, এই পুরো যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে পুরো ইনস্ট্রাকশন কিন্তু এর মধ্যে আছে। এখন আমি এখানে একটা, একটা করে দেখার চেষ্টা করছি। একটু উপরের দিকে যদি আসি, আমাদের এখানে সমস্ত প্রপার্টির দরকার হবে না, ১ম কথা। ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা নিয়ে এনালাইসিস করব। যেমন এখানে আছে দেখুন ডক টাইপ। তো আমরা এই ডক টাইপটাকে যদি প্রিন্ট করি, আমরা কিন্তু অবজেক্ট শিখেছি। কারণ আমরা pre-react.js শেখা হয়ে গেছে আমাদের। pre-react.js আমরা অ্যাটেন্ড করেছি। আ আপনি কি করেছেন? যদি না করে থাকেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি যদি এখানে লিখি ডক টাইপ, এখন এখানে যদি আমি এখানে ডক টাইপ লিখি তাহলে এখন ডক টাইপ রিলেটেড সমস্ত ইনফরমেশন আসছে। খেয়াল করছেন? এখানে ডক টাইপ রিলেটেড ইনফরমেশন হচ্ছে। এখন এই ডট টাইপের মধ্যে কিন্তু নেম বলে একটা আমরা এখানে প্রপার্টি দেখতে পাচ্ছি। তাই না? তো এখানে যদি আমি ডট নেম লিখি তাহলে দেখুন HTML দেখাচ্ছে। এইটা কোনটা? এটা কিন্তু এইটা। ওকে? তো এটার ক্ষেত্রে এই HTML দেখাচ্ছে কিন্তু আমরা যদি HTML4 ভার্সন ইউজ করতাম তাহলে দেখতাম এখানে আরো এক্সট্রা অনেক ইনফরমেশন থাকতো। তো সেগুলোকেও আমরা ধরতে পারি। তো জেনারেলি আমাদের প্রয়োজন হয় না ডক টাইপটা নিয়ে খুব একটা বেশি আমরা কাজ হয়তো করবও না। কিন্তু আপনারা পড়াশোনার জন্য দেখতে পারেন যে এখানে পাবলিক আইডি আ তারপরে হলো সিস্টেম আইডি ইত্যাদি এই জিনিসগুলো আছে। তো ঠিক আছে আশা করি বুঝে গেছেন। আচ্ছা এটা ওনার ডকুমেন্ট হলো ডকুমেন্ট, টার্মিনেট ডকুমেন্ট। আচ্ছা, নোড নেম এই একটা টার্ম আছে যে নোড নেম এটা হলো HTML ঠিক আছে? আচ্ছা, এরপরে ডকুমেন্টের পরে আমাদের কাছে কি ছিল? ডকুমেন্টের পরে ছিল সরি ডক টাইপের পরে ছিল HTML তাহলে এখন HTML কে ধরবো কি করে? তো আমরা ডকুমেন্ট কার কাছেই জিজ্ঞেস করি যে HTML কোথায় আছে? তো সমস্ত কিছু ডকুমেন্টকে জিজ্ঞেস করলে উত্তর পাবো। আমি যদি একটু নিচে আসি, এখানে এসে দেখুন লেখা রয়েছে কি? ডকুমেন্ট এলিমেন্ট, ডকুমেন্ট এলিমেন্ট। এই কথাটাকে যদি আমরা এখানে এসে টাইপ করি ডকুমেন্ট এলিমেন্ট তাহলে এখন দেখুন আমাদের কাছে কিন্তু HTML চলে এসছে। তো এখন HTML এর ভিতরে সেই একই রকমভাবে প্রচুর অবজেক্ট রয়েছে। ঠিক আছে? মানে ডকুমেন্ট HTML একটা অবজেক্ট এক্ষেত্রে মানে ডকুমেন্ট এলিমেন্ট HTML এর মধ্যে আমার কিন্তু প্রচুর কি ভ্যালু প্রপার্টি এইভাবে রয়েছে। একটু নিচে যদি এসে দেখি আমরা, এসে দেখতে পাবো এখানে আমাদের কিন্তু চাইল্ড নোডস রয়েছে। তারপরে এখানে চিলড্রেন রয়েছে, এখানে ক্লাস লিস্ট রয়েছে। তো এই চাইল্ড নোডস এ যদি খেয়াল করে দেখি তাহলে দেখুন হেড আছে, টেক্সট আছে, বডি আছে। ঠিক আছে? তো এখন এই আ হেডের মধ্যে কি আছে? আমি যদি একটু ওপেন করে দেখি, দেখুন আবার সেই একই রকম কি ভ্যালু এই আকারে আসছে। তো আমি দেখতে চাইছি যে আমার এই হেডের মধ্যে কি আছে? এই যে চাইল্ড নোডস এর মধ্যে যে হেড আছে সেটার মধ্যে কি আছে? তো আমি এখন কিভাবে দেখব? তো আমি একটা কাজ করি, দেখি চিলড্রেন আছে, চিলড্রেন এর মধ্যে হেড আছে। তো আর চাইল্ড নোটস সেটার মধ্যেও আছে। তো চিলড্রেন খেয়াল করুন, এখানে চিলড্রেন কি আছে? CHILD চিলড্রেন এটা কিন্তু একটা অ্যারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যারে। তো এখন হেড এসছে। ওকে? চিলড্রেন দুটো ছিল, একটা হেড ছিল, একটা বডি ছিল, একটা হেড ছিল, একটা বডি ছিল। সো হেডের মধ্যে কি আছে সেটা দেখতে চাইছি। এখন এখন হেডের ভিতরে এসে আমরা আবার নিচে চলে আসছি। এসে দেখুন তার ভিতরে আবার চিলড্রেন আছে। কি আছে? মেটা, টাইটেল, লিঙ্ক, স্ক্রিপ্ট। তো দেখি মিলিয়ে দেখি একটু। দেখুন হেডের মধ্যে আছে মেটা, টাইটেল, লিঙ্ক, স্ক্রিপ্ট। মিলছে কিনা? ইয়েস, প্রত্যেকটা কিন্তু এখানে ম্যাচ করছে। এখন আমি এখানে এসে ডট আমি লিখলাম যে আচ্ছা হ্যাঁ, চিলড্রেন এর ভিতরে আমি যদি এখানে খেয়াল করি চিলড্রেন 0 এর মধ্যে HTML এসছে। তার ভিতরে এসে আমার কাছে আবার একটা চিলড্রেন আসছে। তো আমি লিখি CHILDREN একটা কালেকশন এসছে। এই নামটা মনে রাখবেন HTML কালেকশন এটা। এটা কাইন্ড অফ অ্যারে, অ্যারের মতন হয়তো দেখছেন কিন্তু অ্যারের অনেক প্রপার্টি বা মেথড এর মধ্যে কিন্তু নেই। খেয়াল করছেন? এর মধ্যে কিন্তু
অনেক কিছু কিন্তু মিসিং আছে। এটা যদি অ্যারে হতো প্রপারলি তাহলে আমরা অনেক বেশি মেথড পেতাম। এখন আমরা এই টাইটেলটাকে জানতে চাইছি। তো সেটাকে আমরা কিভাবে জানতে পারি? আমাদের কত নম্বর চিলড্রেন আছে? ৩ নম্বর। মোস্ট প্রবাবলি। তো আচ্ছা লিঙ্ক আছে ৩ নম্বরে। আমরা একটু দেখে নেই যে কত নম্বরে আছে টাইটেলটা। ২ নম্বরে আছে। তো আমরা এখানে লিখে দিই 2 টাইটেল। আবার টাইটেলের ভিতরে কিন্তু একই রকম অবজেক্ট শুরু হচ্ছে। এখন এর ভিতরে এসে দেখুন, এর ভিতরে কিন্তু চিলড্রেন বলে কিছু নেই। কিন্তু চাইল্ড নোটস বলে কিছু একটা আছে যার হলো টেক্সট। টেক্সটের ভিতরে যদি ঢুকি, তারপরে আবার দেখুন এখান থেকে শুরু হচ্ছে। তো চাইল্ড নোট, টেক্সট তার ভিতরে কিন্তু ডেটা বলে কিছু একটা আছে। তো খেয়াল করছেন যে এখানে আমরা কিন্তু কত সুন্দরভাবে অবজেক্টের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারছি। ওকে? তো এখন ডকুমেন্ট ডট টাইটেল আমি যদি পেতে চাই, তাহলে আমরা ডকুমেন্ট ডট টাইটেল এরকম ডিরেক্টও এখানে লিখতে পারি। তাহলে দেখুন এখানে টাইটেল কিন্তু চলে এসছে। তো আমার যে এই যে টাইটেলটা ছিল না, দেখুন আমি এখানে লিখে রেখেছি ডকুমেন্ট ডট অবজেক্ট মডেল সেই টাইটেলটা। সেই টাইটেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার যদি মনে হয় যে এই টাইটেলটাকে আপনি চেঞ্জ করে দেবেন, তাহলে সেই টাইটেলটা কিন্তু চেঞ্জও করতে পারেন। তো আমার এই পুরো টাইটেলটাকে কোথায় রেখেছি? HTML এর মধ্যে রেখেছি, তাই না? তো এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জও করতে পারি। তো এখন এই HTML ইকুয়ালস টু এখানে আমি লিখে দিলাম যে হ্যালো। আচ্ছা, এটা কনস্ট থেকে আমাকে লেটে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু চেঞ্জ করতে দেবে না। এখন হ্যালো এটা। এখানে একটা এলিমেন্ট ছিল কিন্তু কারেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা রয়েছে। আমরা এখানে HTML অ্যাসাইন করে দিয়েছি। আমি একটা কাজ করছি, এটাকে আমি ডাইরেক্ট এখানে লিখে দেখাচ্ছি আকারে। এটাকে আমি মুভ করে দিলাম। এখানে ধরুন ডকুমেন্ট ডট টাইটেল, ডকুমেন্ট ডট টাইটেল ইকুয়ালস টু আমি যদি এভাবে লিখি এটাকে বলা হচ্ছে গেট করা। আর আমি যদি এভাবে ইকুয়ালস টু বি লিখি তাহলে এটাকে বলা হবে সেট করা। তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ব্রাউজারটা একটু নিচে নামিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু সেট হয়ে গেছে পুরো জিনিসটা। ওকে? তো আমরা কিন্তু এইভাবে সেটও করতে পারি। আমরা যখন কোনো কিছু গেট করতে চাই তখন আমরা সিম্পল এটাকে লিখতে পারি। আর যদি সেট করতে চাই তাহলে ইকুয়ালস টু দিয়ে আমাকে কিন্তু লিখতে হবে এই পুরো জিনিসটারই। ওকে? ঠিক আছে? তো আমরা এখানে বুঝতে পারলাম এই কনসেপ্টটা। তো এবার আরো বেশ কিছু জিনিস আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি। তো ডকুমেন্ট আ ডট ধরুন আমরা যদি এখন আচ্ছা ডকুমেন্টের ভিতরটাই আমরা দেখে নিই। ডকুমেন্টের ভিতরে এসে আমরা আর কি এখানে দেখতে পাচ্ছি। টপ টাইপ হয়ে গেছে আমাদের। তারপরে বডি আছে বা আদার্স যে জিনিসপত্র আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এবার ইন্টারেস্টিং জিনিস হলো প্রত্যেকটাকে আমরা এইভাবে যদি খুঁজে দেখতে চাই সেক্ষেত্রে আমরা খুঁজে দেখতেই পারি। কিন্তু আরো একটা উপায় আছে সেটা হলো আমরা যদি এলিমেন্টস এ আসি। এখানে এসে যদি একটু এলিমেন্টস এ আসি, আপনারা দেখবেন এখানে একটা অপশন রয়েছে। সরি আমাদের আমি এটাকে ফুল স্ক্রিন করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। এই যে এলিমেন্টসটা রয়েছে না? তো এলিমেন্টস এর আমরা কিন্তু এখানে সিএসএস দেখি, তাই না? এখানে আমরা কিন্তু এই যে স্টাইল কোথায় কি আছে সেগুলোকে দেখি। আমরা যদি কম্পিউটারে দেখি তাহলে এই সিএসএসটা কিভাবে এপ্লাই হয়েছে সেটা দেখতে পারি। কিন্তু আমরা যদি প্রপার্টিস এ যাই তাহলে এটা জাভাস্ক্রিপ্ট এ কিভাবে এটাকে রেন্ডার করছে বা এর পিছনে বিহাইন্ড দ্য সিন কি প্রপার্টিস রয়েছে, কি প্রপার্টিস আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি বা গেট করতে পারি বা সেট করতে পারি যেটাই বলুন না কেন, সেই জিনিসটাকে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সেই অপশনগুলোকে ধরে। ওকে? যেমন আমরা কোনো যখন আইডি লিখি বা ক্লাস লিখি না কোনো একটা এলিমেন্টের উপরে, তো সেক্ষেত্রে দেখুন এখানে এই ক্লাস নেম ইকুয়ালস টু ব্ল্যাংক রয়েছে। খেয়াল করছেন? এখানে একটা ক্লাস নেম রয়েছে সেটা কিন্তু আপনার ক্যামেল কেসে রয়েছে। যখন ক্লাস লিস্ট দেখছেন ক্যামেল কেসে রয়েছে। এখানে কিন্তু কোনো হাইফেন নেই সিএসএস এর মতো। ওকে? যেমন ক্লায়েন্ট উইথ খেয়াল করছেন? এটা কিন্তু সমস্ত কিন্তু ক্যামেল কেসে রয়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। জাভাস্ক্রিপ্ট এ কিন্তু ক্যামেল কেসে। এবার খেয়াল করে দেখুন এটা কিভাবে পরিবর্তন হবে। আমি যদি এখানে এসে এটাকে আইডি না লিখে আমি যদি ক্লাস লিখি, আচ্ছা আইডি ঠিক আছে, আইডি থাক। আমি এটার সঙ্গে একটা ক্লাস রেখে দিচ্ছি। ধরুন ক্লাস হলো মেইন হেডিং এরকম মেইন হেডিং। আচ্ছা,
এবার এসে খেয়াল করুন আমি H1 এর উপরে মাউসটা রেখেছি আর এসে প্রপার্টিজ দেখছি। যদি আপনি এখানে প্রপার্টিজ না দেখতে পান তাহলে এরকম স্ক্রিনটা একটু বড় করে নেবেন। তাহলে দেখতে পাবেন এখানে অপশন। আর যদি স্ক্রিনটা এরকম ছোট থাকে তাহলে আপনার এরকম একটা এক্সট্রা অ্যারো আসে। তো ঠিক আছে, আপনি এইটুখানি খুঁজে নিতেই পারবেন। এবার H1 এর উপর আমি যখন মাউস রাখছি, তো তারপরে এসে এখানে খেয়াল করে দেখুন যে এখানে ক্লাস নেম রয়েছে, এই যে দেখুন মেইন হেডিং। আমি যদি একটু নিচের দিকে দেখি তাহলে দেখুন আইডিও আছে, এখানে হেডিং, ওকে? তারপরে দেখুন ইনার HTML রয়েছে, সেখানে কি হ্যালো ওয়ার্ল্ড, ইনার টেক্সট রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ওকে? তো আমরা এটা একে, একে দেখব যে আমরা ইনার HTML কিভাবে চেঞ্জ করতে পারি বা গেট করতে পারি। তারপরে আমরা ইনার টেক্সট কি জিনিস, এই জিনিসগুলো একটা, একটা করে দেখব। আচ্ছা, আরেকটু নিচে চলে আসি। এখানে খেয়াল করে দেখুন যে আউটার HTML রয়েছে। দেখছেন? আউটার HTML কিভাবে এটাকে সাজিয়েছে। তারপরে আউটার টেক্সট, ওকে? তো তারপরে আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো টেক্সট কনটেন্ট। সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু এটা। কোন এলিমেন্টের ভিতরে যে টেক্সট নোটটাকে ধরে সেই কনটেন্ট চেঞ্জ করা, এটা এফিশিয়েন্ট ওয়ে। আচ্ছা, এখানে যেহেতু আমি ইনসাইডে ডবল কোট ইউজ করেছিলাম, তো সেইজন্য কিন্তু এখানে দেখুন এটা কিন্তু সেই ওই স্কেপ ক্যারেক্টারের মাধ্যমে স্কেপ করেছে। না হলে কিন্তু এখানে ডবল কোটের মধ্যে এই জিনিসটাকে লেখা কিন্তু ডিফিকাল্ট হতো। তো বুঝতে পারছেন যে আমরা কত জিনিস, কত মানে ইন ডেপথ গিয়ে এই জিনিসগুলোকে কিন্তু জানতে পারি। আর কি, কি অ্যাট্রিবিউট ইউজ হয়েছে, তো সেটারও কিন্তু একটা নোড নেমড নোড ম্যাথ হিসাবে আইডি, ক্লাস এগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে। এখন আমরা যদি এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে চাই, ঠিক আছে? সিলেক্ট করে যদি আমরা দেখতে চাই যে এটা যদি আমি রাইট ক্লিক করে কপি করে আমি এখানে এসে খেয়াল করে দেখুন এই যে এলিমেন্ট কপি করতে পারি, কপি আউটার HTML আপনারা কপি করে, করে দেখবেন যে এগুলো কি হয়। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এই যে কপি JS পাথ, ওকে? তারপরে স্টাইল কপি করতে পারেন, X পাথ, এটার মাধ্যমে আপনার যখন স্ক্র্যাপিং হয়, ঠিক আছে? যেমন আপনার পাপেটিয়ার্স আছে বা বিউটিফুল স্যুপ আছে। যেমন বিউটিফুল স্যুপ আপনি পাইথন যদি করে থাকেন তাহলে দেখবেন বিউটিফুল স্যুপ নামে একটা মডিউল রয়েছে, সেখান থেকে কিন্তু স্ক্র্যাপিং করা হয় ওয়েবসাইট। তো তখন এই X পাথ, ফুল X পাথ এগুলোর প্রয়োজন হয়। তো আমি যদি এখন কপি JS পাথে এখানে ক্লিক করি, তারপরে এখানে এসে পেস্ট করছি। তারপরে দেখুন এখানে কি পেস্ট হয়ে আসছে। বাহ! এখানে একটা নতুন জিনিস আমরা দেখলাম যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর হ্যাশ হেডিং। তো এখন এটা কি? এটা কিভাবে এলো? এই জিনিসটা দিয়ে আমরা কি, কি করতে পারি? তো সেই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থেকে কিন্তু আলোচনা শুরু হবে। আপনারা ততক্ষণে এটা নিয়ে একটু খেলা করে দেখুন, একটু এক্সপেরিমেন্ট করুন, একটু রিসার্চ করুন। দেখুন আরো অনেক নতুন, নতুন জিনিস কিন্তু শিখবেন। ওকে? তো DOM ম্যানিপুলেশন আমরা যখন শিখব তখন ইন ডেপথ গিয়ে শিখব। আমরা চেষ্টা করব ব্রাউজারের ভিতরে এই জিনিসগুলো কিভাবে বিল্ড হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু শেখার চেষ্টা করব। যাতে React আমাদের কাছে একেবারে পুরো জলভাত মনে হয়। আর এই DOM ম্যানিপুলেট করতে, করতেই আমরা কিন্তু অনেক সময় React শিখেও ফেলব। তো আজকের ভিডিও আ আমাদের বলতে পারেন যে একটু ১ম দিকেরই ভিডিও, তো এইজন্য একটু বড় হলো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব একটু ছোট রাখতে। ভিডিওর কনটেন্ট গুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু যদি ধৈর্য সহকারে একটু লেন্দি ভিডিও না দেখেন তাহলে কিন্তু ইন ডেপথ শিখতে পারবেন না। কারণ ওপর ভিডিও তো অনেক রয়েছে, তাই না? দেখানোর জন্য। তো এখন YouTube এ আপনার অজস্র ভিডিও রয়েছে, অজস্র চ্যানেল রয়েছে। তো তা সত্ত্বেও আমরা কেন এই ভিডিওটা বানাচ্ছি? যদি আমরা স্পেশাল কিছু এখান থেকে শিখতেই না পারি, একটু সময় না দিই, তাহলে তো এত ভিডিও রয়েছে সেগুলোই আমরা দেখতে গেতাম। এই ভিডিওটা এক্সট্রা করে কেন আমরা দেখব, তাই না? মনে তো এটাও একটা প্রশ্ন আসে। তো এই ভিডিওটা এই কারণেই দেখবেন কারণ আমরা কিন্তু ইন ডেপথ এনালাইসিস করব। React কিভাবে কাজ করছে সবকিছু এখান থেকে জানার চেষ্টা করব। যাতে আমাদের React শিখতে খুব সহজ মনে হয়। খুব সহজেই আমরা শিখে ফেলি পুরো বিষয়টা। ওকে, তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।